আর এদিকে আবার জিতবে বাংলা সেই কর্মসূচি জারি রেখেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মালদায় তার জনসভা রয়েছে, আর সেই জনসভার থিম হচ্ছে পরিযায়ী শ্রমিক। কারণ রাজ্যের যে সমস্ত জেলা থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরে যান কাজের জন্য, মালদা জেলায় সংখ্যাটা সব থেকে বেশি। অনেকে সেই কথাও বলে থাকেন। সেই কারণে পরিযায়ী শ্রমিক থিমে আজ আবার জিতবে বাংলা অভিষেকের সভা মঞ্চ হতে চলেছে, এবং বেশ কয়েকজন স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের সেই সভা মঞ্চের কাছে আনতে। সেই নির্দেশ দেওয়া হয়েছে, এবং এই কারণেই আজকের এই সভা থেকে কি বার্তা দেন সেদিকে তো অবশ্যই নজর থাকছে। এবং এই সভার পর এই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নিয়েই তার একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। আমরা গতকালই দেখেছি বালুরঘাট থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, এবং সেখান থেকেই সাংসদ সুকান্ত মজুমদারকেও নিশানা করেছেন যে তারা কিভাবে সাহায্য করছে, পরিযায়ী শ্রমিকদের পাশে কিভাবে দাঁড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছে, সেই বার্তায় তিনি দিচ্ছেন বিভিন্ন জায়গায়। আমার সঙ্গে রয়েছেন আমাদের মালদার প্রতিনিধি সুব্রত। তোমার সঙ্গে আমার সকাল থেকেই কথা হচ্ছে। হ্যাঁ, মালদার তৃণমূলে কিছু কিছু অস্বস্তির জায়গা রয়েছে, কিন্তু মালদার তৃণমূলের কাছে এখন সব থেকে বড় অস্ত্র হচ্ছে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকরা কাজ করতে যাচ্ছে এবং সেখানে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। বেশ কিছু জায়গায় খুনের অভিযোগ পর্যন্ত উঠছে। সেই অস্ত্রগুলো যে তারা এখানে শান দেবে তা তো বলার অপেক্ষা রাখে না। কিভাবে প্রস্তুতিটা চলছে? দেখো, তোমাকে প্রথমে দেখায় মূল সভামঞ্চ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে। তার সামনে দিকে তিনি এই র্যাম্পে হাঁটবেন, এই সামনে এই মূল সভামঞ্চ এখানে, এবং সামনে দিয়ে তিনি এই র্যাম্পে হাঁটবেন। এবং তোমাকে আমি ক্যামেরা পার্সন মুজিবরকে বলবো যে সামনে দেখাতে, ঠিক সামনে যে চেয়ারগুলো রয়েছে তুমি দেখবে সবুজ রঙের যে চেয়ারগুলো রয়েছে সেখানে পরিযায়ী শ্রমিকরা এসে থাকবেন। যেটা কথা ছিল, টার্গেট ছিল 10,000 পরিযায়ী শ্রমিককে নিয়ে আসার, কিন্তু এখন যেটা খবর তাতে 4,500 পরিযায়ী শ্রমিক আসার কথা, এবং তাদেরকে নিয়ে এসে এখানে বসানো হবে। তাদের সাথে এই র্যাম্পে হাঁটতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাথে কথা বলবেন। শুধু এমন যেটা খবর যে ওইখানে বিশেষ কয়েকজন যারা ভীষণ রকমভাবে নির্যাতিত হয়েছেন এবং ভিন রাজ্যে গিয়ে, সেই সমস্ত তাদের মধ্যে কয়েকজনকে তিনি এখানে র্যাম্পে হাঁটতে তাদেরকে ডেকে নেবেন এবং সেখানে তাদের সাথে কথা বলবেন, এবং তাদের অভাব অভিযোগ কি, বিশেষ করে তাদের উপর কি ধরনের নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তুলে ধরা হবে। সঙ্গে থাকো, কারণ এই পরিযায়ী শ্রমিক একটা তো ইস্যু রয়েছে, এবং তার থেকে আর একটা ইস্যু রয়েছে সংখ্যালঘু ভোটটাও সেখানে একটা বিশাল বড় ফ্যাক্টর। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, যার গরম গরম কথা আমরা এতদিন শুনে এসেছি, যে কথাগুলো বেশ কয়েকবার বিতর্কও তৈরি হয়েছে, আজকে অভিষেকের সবার আগে তিনি ঠিক কি বলেছেন একবার শোনা যাক। উনি তো ওনাদের সাথে মধ্যাহ্ন ভোজন করবেন, এবং হ্যাঁ, সেটা সমস্ত শ্রমিকের সাথে তিনি আলোচনা করবেন। দলীয় নেতৃত্ব কর্মীদের এখানে খুব বেশি একটা আনাগোনা নেই। মূলত পরিযায়ী শ্রমিকদের সাথে তিনি কথা বলবেন, তাদের প্রশ্ন উত্তর দিবেন, তাদের সাথে আলোচনা করবেন, তাদের সাথে বসে খাওয়া দাওয়া করবেন। টোটালটা আছে কর্মসূচি পরিযায়ী শ্রমিক নিয়ে তিনি করবেন, এবং পরিযায়ী শ্রমিকের মনের কথা, মনের ব্যথা সেটা শোনা এবং কীভাবে সেটা সমস্যার সমাধান করতে সেটা এই র্যাম্পেও তো পরিযায়ী শ্রমিকদেরকে ডাকা হবে, তো কয়েকজনকে তো সেটা এখানকার সিস্টেমটা যে সিস্টেমে উনি মনে করবেন, যেভাবে উনি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। টোটালটা আমাদের সাধারণ সম্পাদক এবং পরিযায়ী শ্রমিক দুজনের মধ্যে আলাপ আলোচনা হবে। ফল করে সেদিকেই নজর রাখা হচ্ছে। কারণ যদি আমরা 24 লোকসভা ভোটের রেজাল্ট দেখি, সেখানে তো দুটো আসনের মধ্যে একটা কংগ্রেসে গিয়েছিল, একটা বিজেপিতে গিয়েছিল। হ্যাঁ, 21-এ 12টি আসনের মধ্যে 8টা তৃণমূল, বাকিগুলো বিজেপিতে গেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মালদা তৃণমূলের মধ্যে একটা সব থেকে বড় অস্বস্তি জিনিস হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। সেই কারণে গতকালই কড়া বার্তা দিয়েছে অভিষেক। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজের কড়া বার্তা অভিষেকের। মালদা সাংগঠনিক বৈঠকে জেলা নেতৃত্বকে বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। পাশাপাশি বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে জোরদার প্রচারের নির্দেশও দিয়েছেন তিনি, কারণ 10 তারিখের মধ্যে আরো একাধিক সভা করার কথা বলেছেন তিনি। মালদা জেলায় এসআইআর এর যে কাজ হয়েছে, সেই এসআইআর এর কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক। অন্যদিকে মৌসুম বেনজির, যিনি পুরনো ঘরে মানে কংগ্রেসে যোগদান করলেন, তার এই যোগদান তৃণমূলে কোনো পড়বে না বলে সাফ বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজে গোষ্ঠী করবে, হ্যাঁ, নতুন আদি তৃণমূল, নব্য তৃণমূল। হ্যাঁ,
আজকে গ্রামে গ্রামে গোষ্ঠীটা কি? গোষ্ঠীটা হচ্ছে যুব তৃণমূল, মাদার তৃণমূল। তুমি নিজে একটা করে গোষ্ঠী করবে সর্বোচ্চ, আর তুমি লোককে জ্ঞান দিয়ে বিতরণ করে বেড়াবে হ্যাঁ যে গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না, এসব কথা মানুষ নেবে না। গোষ্ঠীটা মানুষ করে নিজের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে হতে পারে, অর্থনৈতিক স্বার্থে হতে পারে। তোমার কথায় সে রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ কোনোটাই সে ক্ষুণ্ণ করবে না। হ্যাঁ, আর আপনি যাই করুন না কেন, তৃণমূল হারবে, তৃণমূল হারবে, এবার তৃণমূল হারবে। প্রস্তুতি যেমন তৃণমূলের অন্দরে রয়েছে, তেমনই প্রস্তুতি রয়েছে বিজেপির অন্দরে। আমরা বলেছি রাজ্য কমিটির বিভিন্ন সদস্যের নাম ঘোষণা হয়ে গিয়েছে, তারপরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শহরে আসছেন। স্বাভাবিকভাবে লক্ষ্য 26-এর ভোট, তার কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমার সহকর্মী প্রদীপ্ত সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, দেখো আর 8 ঘন্টা পরে নির্ধারিত তার ছুটি রয়েছে, কলকাতা বিমানবন্দরে তিনি নামবেন এবং তারপর তিনি সরাসরি সেক্টর 5-এর একটি হোটেলে আসবেন, যেখানে ইতিমধ্যেই বিজেপির সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে এসে ইতিমধ্যেই সুনীল বানসাল, অমিত মালভিয়ারা তারা এসে পৌঁছেছেন এবং তারপর জেপি নাড্ডা এখানে আসবেন। প্রায় ঘন্টা 5 দলের বিভিন্ন স্তরের নেতৃত্বকে নিয়ে তিনি বৈঠক করবেন। একই সঙ্গে ভিন রাজ্য থেকে যে নেতারা এই রাজ্যের নির্বাচনের সঙ্গে জড়িত হয়েছেন, সেই ধরনেরও প্রায় 100-150 নেতৃত্ব আজকের এই বৈঠকে থাকবেন। এরপর জেপি নাড্ডা তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বাইপাস ধারের একটি হোটেলে যাবেন এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকের পর তিনি যেখানে কাজ করছেন নিউ টাউনের হোটেলে, সেখানে বিজেপির কোর গ্রুপের সঙ্গে বৈঠক করবেন। আমাদের সেদিকেও নজর থাকবে। তবে আরো একটা বিষয়ের দিকে নজর রাখতে হবে যে আজকে রাজ্য নেতৃত্বের মধ্যে কারা কারা উপস্থিত থাকেন, জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন, কারণ 26-এর নির্বাচনে ঠিক কোন পথে চলতে হবে সেই বিষয়টিও তো কিছুটা সাজানো হতে পারে এই বৈঠক থেকে। আপাতত তোমাকে ধন্যবাদ।